আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থীরা আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মেহেদী হাসান, সহকারী শিক্ষক, মোবারকবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ জেলা। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে, অর্থাৎ 11.1 থেকে অর্থাৎ বীজগণিতীয় অনুপাদন সমানুপাত থেকে আমরা কিছু অঙ্ক আজকে তোমাদের দেখাবো কীভাবে সেগুলো সমাধান করা যায়। তো শিক্ষার্থীরা সবাই খাতা কলম বের করো এবং আমার সাথে সাথে তোমরা খাতা তুলে নাও। তো আমাদের অঙ্কটা হচ্ছে a/b সমান b/c সমান c/d বলে দেখাও যে বলে, তখন আমাদের তথ্যে বাম পক্ষ ডান পক্ষ থাকে, এটা আমরা বুঝতে পারি। তবে ক নম্বর তখন হচ্ছে a3 + b3 বাই b2 + c2 সমান b2 + c2 বাই c2 + d3। এবং খ নম্বর প্রশ্নটা আমাদের আছে a² + b² + c² * b² + c² + d² সমান ab + bc + cd তার হোল স্কয়ার। তো আমরা এখানে কিন্তু আমাদের প্রতিপক্ষে দেখো আমাদের এখানে বলে দিয়েছে কিন্তু এই a/b সমান b/c পরস্পর সমান। এখান থেকে কিন্তু আমরা এই অঙ্কে যে আমাদের a b আর c আছে এর মানগুলো আমাদের প্রাথমিকভাবে বের করে নিতে হবে। তো কিভাবে বের করতে হবে সেটা আমি তোমাদের একটু পরে দেখা দিচ্ছি। তো খাতা কলম নিয়ে সবাই রেডি হও এবং আমার সাথে সাথে চলো। তাহলে আমরা প্রথমে ক নম্বরটা লিখি যে আমাদের ধরি বা মনে করি a/b সমান b/c সমান c/d সমান k আমরা ধরলাম। এখন খেয়াল করো যে এইটার সমান k, এইটার সমান k, এইটার সমান k, তাহলে আমরা কি লিখতে পারি a/b সমান k, আবার লিখতে পারি b/c সমান k, আবার লিখতে পারি c/d সমান k। তাহলে আমরা যদি গুণ দিই তাহলে কি হবে c সমান dk, আর এটা কি হয় b সমান ck, আর ck সমান কি dk। তাহলে আমরা বসালাম। এই মানটা বের করা কিন্তু অনেক সময় শিক্ষার্থীরা ভুল করে, এটা খেয়াল রাখতে হবে এই মান যেন বের করা ভুল না হয়। আর আমরা বসাবো a সমান bk, আর b সমান আমরা বের করেছি কি dk স্কয়ার। তাহলে dk স্কয়ার ইনটু k দিলাম, তাহলে k স্কয়ার আর k গুণ দিলে কি হবে কিউব, তাহলে dk কিউব। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো এখানে প্রথম ধরলাম আমি a/b সমান b/c সমান c/d সমান k। তার অর্থটা কি? তার অর্থ কিন্তু এইটিও সমান k, এইটিও সমান k এবং এইটিও সমান k, কারণ এরা পরস্পর কিন্তু সমান অবস্থায় আছে। তো প্রথম আমি এইটি সমান দিলাম k, তাহলে দ্বিতীয়টা সমান k এবং তৃতীয়টা সমান k। এখন আমরা কার গুণন করলাম, তাহলে কোনো সংখ্যা যদি একক অবস্থা থাকে তার নিচে আমরা মনে মনে 1 ধরে নিই। তাহলে c এর সাথে 1 গুণ দিলে c, তাহলে c এর সাথে d এর সাথে k গুণ দিলে dk। একইভাবে আমরা b সমান লিখতে পারি কি ck, আর ck এর মান আমরা কি বের করেছি dk। এখন এই c সমান dk বসালাম, আর এই k টা কিন্তু পাশে লিখে দিলাম, তাহলে d আর k গুণ দিলে k স্কয়ার। একইভাবে আমরা এর মানটা বের করলাম a সমান কি bk, তাহলে b এর মান আমরা কি পাইছি দেখো, b এর মান এখানে পাইছি dk স্কয়ার। এই b এর জায়গায় কিন্তু dk বসাইছি আর পাশের k টা কিন্তু রেখে দিয়েছি। এখন k স্কয়ার আছে আর এখানে k আছে, গুণ দিতে হবে dk কিউব। তাহলে আমরা a এর মান পেলাম dk কিউব, b এর মান পেলাম dk স্কয়ার এবং c এর মান পেলাম কি dk। এখন আমরা বাম পক্ষ বাঁধাবো। বাম পক্ষ বাঁধানোর পরে আমরা এই যে মানগুলো আমরা এখানে পেলাম এই মানগুলো আমরা বসাবো। তো চলো আমরা মানগুলো বসে করি। তাহলে আমরা বাম পক্ষ লিখি। বাম পক্ষ কি আছে a³ প্লাস b³ বাই b³ প্লাস c³। এখন আমরা যে মানটা আমরা এখান থেকে বের করেছি এই মানটা আমরা বসাবো। তাহলে এর মান পাইছি কি dk³ এবং এর মধ্যে q আছে, কিউটা বসাবো। b এর মান কি পাইছি dk স্কয়ার, এই dk স্কয়ারটা আমরা বসাবো। ওই মাথায় q আছে, কিউটা বসে দিয়ে আমাদের যেন বলতে হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। এবার আমরা b এর মানটা বসাই দিই, dk স্কয়ার মাথায় q আছে দিলাম, প্লাস c এর মান আমরা পাইছি কি dk, এই dk আমরা c সমান বসাই দিই dk, c এর মাথায় q আছে, তাহলে qটা অপরিবর্তিত অবস্থায় বলবে। ঠিক আছে, এখানে যে কিউগুলো আছে সবগুলো কিন্তু বসেছে, জাস্ট এর মান b মান আর c এর মান বসালাম। এখন আমরা পাওয়ারের হিসাব করি। তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে কি দাঁড়ায়, d এর সাথে যদি পাওয়ার q গুণ করি তাহলে dq, আর এই জায়গাটা কি হয় 3 3 কে 9 প্লাস dq k6। এখন আমরা দ্বিতীয়টা গুণ করি dq k6 প্লাস dq k3। এখন আমাদের দেখতে হবে যে এর ভিতরে সাধারণ গুণনীয়ক কোনগুলো আছে, অর্থাৎ এর ভিতরে কমন যাচ্ছে কোনটা। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা উপর থেকে কিন্তু dq এবং k6 কমন যাচ্ছে।
তাহলে এখানে ডি কিউ কমন কিছু থাকছে না, তাহলে এখানে ডি কিউ কে পাওয়ার 9 আছে, আমরা 6টা নিয়েছি পাওয়ার, তাহলে 3টে থাকে প্লাস এখানে কিছুই না থাকলে 1 ধরতে হবে। এবং নিচে কি আছে দেখো ডি কিউ কে কিউ সর্বোচ্চ কমন আছে কে কিউ, তাহলে এখানে কে কিউ প্লাস 1 হচ্ছে। এখন আমরা উপর আর নিচে থেকে সাধারণ গুণনীয়কগুলো বাদ দিয়ে দেবো, অর্থাৎ লঘিষ্ঠ আকারে যেটা আমরা প্রকাশ করি সেভাবে আমরা হিসেব করবো। তাহলে আমাদের কাটাকাটি যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে খেয়াল করো কে কিউ প্লাস 1 কে কিউ প্লাস 1 এখান থেকে বাদ দেওয়া যাচ্ছে, আর এই ডি কিউ আর ডি কিউ বাদ দেওয়া যাচ্ছে, আর এই কে কিউ দিয়ে যদি আমরা কে 6 এর কাটি তাহলে কি হয় এখানে একটা কে কিউ থাকে, কারণ 3 আর 3 6 হয়, তাহলে আমরা লিখতে পারি কি কে কিউ। তাহলে আমরা বাম পক্ষের মান পেলাম কি কে কিউ। এখন আমরা বাম পক্ষ করার পরে চলে যাব ডান পক্ষে। আমাদের ডান পক্ষে কি বেরোয় আমরা একটু খেয়াল করি, তাহলে আমাদের ডান পক্ষটা দেখি, আমাদের ডান পক্ষ আছে বি কিউ প্লাস সি কিউ বাই সি কিউ প্লাস ডি কিউ। এখন আমরা মান বসাবো, বির মান আমরা কি জানি, বির মান হচ্ছে ডিকে স্কয়ার, তাহলে বসাবো ডিকে স্কয়ার, মাথায় কিউ আছে কিউ দেবো, সির মান কি বের করেছি আমরা ডিকে, তাহলে সি সমান আমরা ডিকে বসাবো, মাথায় কিউ আছে অবশ্যই কিউ দিতে হবে, ঠিক একইভাবে সির মান পাইছি আমরা ডিকে, মাথায় কিউ আছে দিলাম, আর ডির মান কিন্তু আমরা এখান থেকে পাইনি, ওই কারণে ডি অপরিবর্তিত অবস্থায় বসবে। এবার পাওয়ারের হিসেব করতে হবে, পাওয়ারটা আমরা ওর সাথে গুণ করে দেবো, তাহলে প্রথমে ডির সাথে দিই, তাহলে কি হবে ডি কিউ কে 6, এইটার সাথে কি হবে ডি কিউ কে কিউ, এইটার সাথে কি হবে ডি কিউ কে কিউ প্লাস ডি কিউ। এখন আমাদের দেখতে হবে যে এই প্রথম এবং দ্বিতীয় এই নিচে এবং উপরে কোনটা কমন যাচ্ছে, তাহলে এখান থেকে কি কমন নিতে পারবো না ডি কিউ কে কিউ, তাহলে এখানে ডি কিউ নিয়ে নিলি, ডি কিউ থাকছে না, কে কিউ নিয়েছি যেহেতু কে 6 ছিল, তাহলে আমাদের কি থাকে কে কিউ, এখানে কিছু না থাকি বলেছি 1 নিতে হবে, সেক্ষেত্রে খেয়াল রাখবা। তারপরে এখানে ডি কিউ যাচ্ছে, কারণ এর ভিতরে ডি কিউ আছে, এর ভিতরে ডি কিউ আছে, কিন্তু প্রথম পদের ভিতরে কে কিউ আছে, দ্বিতীয় পদের ভিতরে কিন্তু কে কিউ নেই, তাহলে আমাদের কে কিউ কমন যাচ্ছে না, তাহলে আমাদের লিখতে পারি কে কিউ প্লাস 1। এখন আমরা উপরের নিচ থেকে সাধারণ গুণনীয়কগুলো বাদ দিয়ে দেবো, তাহলে কে কিউ প্লাস 1 কে কিউ প্লাস 1 কেটে যাচ্ছে, ডি কিউ আর ডি কিউ কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি আমাদের কে কিউ। তাহলে খেয়াল করো সেক্ষেত্রে বাম পক্ষে আমরা কে কিউ পাইলাম, ডান পক্ষে আমরা কে কিউ পাইলাম, তাহলে আমরা লিখতে পারি কি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তাহলে শিক্ষার্থীরা এইভাবে কিন্তু আমরা অনুপাত এবং বীজগণিত অনুপাত এবং সমানুপাত থেকে আমরা বাম পক্ষ আর ডান পক্ষে মান বসিয়ে সমাধান করতে পারবো। তো আমরা প্রথমে প্রাথমিক কাজ হবে কি আমাদের মানটা বের করে নেওয়া। আমাদের মনে রাখবা যে আমরা প্রাথমিকভাবে আমাদের এই যে অনুপাত দেওয়া আছে সেই অনুপাত থেকে আমরা মান বের করে নিলাম, এর মান, বির মান, সির মান। তারপর কি করলাম আমরা বাম পক্ষ পাতিয়ে এ বি এবং সি যে মানটা আমরা বের করে নিয়েছি সেই মানটা কিন্তু আমরা বসালাম। বসানোর পরে কি করলাম আমরা পাওয়ারটা হিসেব করলাম। পাওয়ারটা হিসেব করার পরে দেখলাম যে উভয় পদের ভিতরে কোন পদগুলো কমন যাচ্ছে, কোন সংখ্যাগুলো কমন যাচ্ছে সেই সংখ্যাগুলো আমরা কমন নিলাম। কমন নেওয়ার পরে উপর আর নিচ থেকে সেটা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ লঘিষ্ঠ আকারে যেটা আমরা লিখি আর কি সেভাবে আমরা করলাম। একইভাবে ডান পক্ষ আমরা প্রাথমিকভাবে মান বসলাম, তারপর পাওয়ার হিসেব করলাম, পাওয়ার গুণ করলাম, তারপরে উভয় পদ থেকে আমরা কমন নিলাম, তারপর উপর আর নিচ থেকে বাদ দিয়ে আমরা দেখলাম যে বাম পক্ষ আর ডান পক্ষ উভয়ই আছে কে কিউ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ দুটো মান পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি কি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এরপরে আমরা চলে যাব খ নম্বর প্রশ্নে। খ নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কিন্তু খুব আসে, এটা তোমরা অনেক ভালোভাবে প্র্যাকটিস করবা, এটা পরীক্ষায় প্রায়ই দেওয়া হয়। তো শিক্ষার্থীরা ক এবং খ একইভাবে মান বের করতে হবে, আমি এখানে একভাবে আর দ্বিতীয়বার বের করছি না, তো একইভাবে করতে হবে। খ নম্বরেও এই মানগুলি আমি দেখাবো কিভাবে করতে হয়। তো আমরা প্রথমেই কি করবো, এটি সমান ধরলাম কে, তাহলে যেভাবে আমরা এ সমান কে, অর্থাৎ এ বাই বি সমান কে, বি বাই সি সমান কে, সি বাই ডি সমান কে, অর্থাৎ এখানে সি, বি এবং ডির মান আমরা আগেই বের করে নিচ্ছি। এখন আমরা খ নম্বরের বাম পক্ষ চলে যাই। বাম পক্ষটা কি আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইন্টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। এখন আমাদের কাজ কি হবে সেক্ষেত্রে এ বি এবং সি এই যে এখান থেকে আমরা বের করেছি এই মানটা আমরা ওখানে বসিয়ে দেবো। তবুও খেয়াল রাখতে হবে এই যে মাথায় যে স্কয়ারগুলো আছে এই স্কয়ারগুলো যেন আমার ঠিক থাকে, ঠিক আছে, কারণ আমরা এই স্কয়ারের মান পাইনি, সুতরাং এর মান পাইছি, বি স্কয়ারের মান পাইনি, আমরা বি এর মান পাইছি, সি স্কয়ারের মান আমরা বের করিনি, আমরা বলছি সির মান।
তো স্কোয়ারটা কিন্তু ওখানে অপরিবর্তিত অবস্থায় থাকবে। অনেক ছেলেমেয়েরা কিন্তু এটা ভুল করে, এটা কিন্তু মাথার ভিতরে গেঁথে নিতে হবে। তাহলে আমরা এর মান বসাই, এর মান পাইছি আমরা ডি কে কিউ, ওর মাথায় স্কোয়ার আছে দিলাম। বি এর মান পাইছি আমরা ডি কে স্কোয়ার, মাথায় স্কোয়ার আছে দিলাম। আর সি এর মান পাইছি আমরা ডি কে, ওর মাথায় স্কোয়ার আছে দিলাম। একইভাবে আমরা দ্বিতীয়টা বসাই দিই। বি এর মান পাইছি আমরা ডি কে স্কোয়ার, মাথায় স্কোয়ার আছে দিলাম। সি এর মান আছে ডি কে, আর ডি এর মান তো আমরা বের করে নিই, তাহলে ডি এর মান আমাদের বসানোর প্রয়োজন নেই। এখন আমরা হিসেব করি, তাহলে হিসেব করলে কি হয়, অর্থাৎ পাওয়ার আমরা গুণ করে দেবো। তাহলে ডি স্কোয়ার কে সিক্স প্লাস ডি স্কোয়ার কে ফোর প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার। এবার দ্বিতীয়টা হিসেব করে দিই, ডি স্কোয়ার কে ফোর প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। একইভাবে আমরা যে কোয়া নম্বরটা করছিলাম, এখানে যদি কোনো সাধারণ গুণনীয়ক এখানে পদ আছে কয়টা, একটা দুটো তিনটে, এই তিনটে পদের মধ্যে দেখতে হবে যে কোন সংখ্যাটি বা কোনটি আমার কমন যাচ্ছে, অর্থাৎ সবার ভিতরে আছে। তাহলে এখানে কি কমন যাচ্ছে শিক্ষার্থীরা খেয়াল করো, এর ভিতরে কমন যাচ্ছে তোমার ডি স্কোয়ার কে স্কোয়ার, কারণ ডি স্কোয়ার কে স্কোয়ার সবার ভিতরে আছে, অর্থাৎ সর্বনিম্ন পাওয়ার। তাহলে আমরা ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে এখানে কি থাকে, কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা, এবার দ্বিতীয়টার ভিতর থেকে আমরা কমন নেবো ডি স্কোয়ার, তাহলে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান হয়। এখন পরস্পর যেহেতু দুটোই গুণ অবস্থায় আছে, আমরা কি করবো, গুণ করে দেবো। তাহলে এখানে ডি স্কোয়ার, এখানে ডি স্কোয়ার, তাহলে কি হবে ডি ফোর। এখানে কে স্কোয়ার এক জায়গায় আছে, এখানে নেই, তাহলে কে স্কোয়ার গুণ করার কোনো প্রয়োজন নেই। এবং কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান আমাদের দুই জায়গায় আছে, তাহলে আমরা দিতে পারি কি মাথায় স্কোয়ার দিলে আমাদের হয়ে যাবে। এখন আমরা চলে যাবো ডান পক্ষে, আমাদের বাম পক্ষ শেষ, আমরা বাম পক্ষের মান পেয়ে গেলাম ডি ফোর ইন্টু কে স্কোয়ার ইন্টু কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এখন এটা আমাদের ডান পক্ষে দেখাচ্ছে যে ডান পক্ষে মানটা আছে কিনা। তাহলে আমরা ডান পক্ষ পাঠাই, আমাদের ডান পক্ষ আছে এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। এখন আমরা এর মান বসাবো, এর মান কি জানি আমরা ডি কে কিউ, তাহলে বসাই দিই ডি কে কিউ কিন্তু বি এর মান কি আছে ডি কে স্কোয়ার, তাহলে বি এর মান ডি কে স্কোয়ার বসাই দিই প্লাস বি এর মান ডি কে স্কোয়ার, সি এর মান ডি কে প্লাস সি এর মান ডি কে ইন্টু ডি এর মান নেই, সো ডি এর মান বসানোর প্রয়োজন নেই। এখন আমরা পরস্পর যে গুণ অবস্থায় আছে দুটো পদ, এই আমরা পরস্পর গুণ করে দেবো। তাহলে এখানে যদি গুণ দিই তাহলে কি হবে, ডি কে স্কোয়ার, আমরা জানি পাওয়ারে কি হয় যোগ হয়, তাহলে 3 আর 2 5 প্লাস ডি কে স্কোয়ার কে কিউ প্লাস ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। হোল স্কোয়ারটা আমাদের ঠিক রাখতে হবে, অনেক ছেলেমেয়েরা কিন্তু এই হোল স্কোয়ারটা দেয় না, এমনি করে দেয় অঙ্কটা। তো এখন আমাদের দেখতে হবে এর ভিতরে, অর্থাৎ তিনটে পদের ভিতরে সাধারণ আছে কোনটা, সাধারণ গুণনীয়ক কোনটা, এর ভিতরে কমন যাচ্ছে কোনটা, আমাদের সেই কমনটা নিতে হবে। এর ভিতরে দেখো শিক্ষার্থীরা ডি স্কোয়ার সবার ভিতরে আছে এবং কে সবার ভিতরে আছে, তাহলে এখানে কি থাকে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান না হোল স্কোয়ার। এখন হোল স্কোয়ার সবার মাথায় আছে, অর্থাৎ এইটারও মাথায় আছে এইটারও মাথায় আছে, আমরা কি করবো হোল স্কোয়ারটা গুণ করে দেবো, সবার ভাগ করে দেবো। তাহলে এটা কি হয় ডি ফোর কে স্কোয়ার ইন্টু কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে আমরা ডান পক্ষের মান পেলাম ডি ফোর কে স্কোয়ার ইন্টু কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান। এখন শিক্ষার্থীরা দেখো আমাদের বাম পক্ষের মান আমাদের যা আছে, ডান পক্ষের মান আমাদের তাই বেরিয়েছে, তাহলে আমাদের অঙ্ক করা সঠিক হয়েছে। এখন আমরা লিখতে পারি কি, আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এভাবে আমরা যখন মান দেওয়া থাকবে, আমাদের এরকম অনুপাতের মান দেওয়া থাকবে, সেটার সময় আমরা ধরবো যে কোনো একটা সংখ্যা, সাধারণত বীজগণিত ভগ্নাংশ অনুপাতের সমানুপাতিক ক্ষেত্রে কে ধরা হয়, কে ধরবো, ধরে প্রত্যেকটা এইভাবে মান বের করে নেবো, তারপরে সেই বাম পক্ষে বসিয়ে সেই মানগুলো বসিয়ে আমাদের পাওয়ার হিসেব করবো, তারপরে কমন নেবো, তারপরে আমাদের দেখতে হবে বাম পক্ষ ডান পক্ষ মিলেছে কিনা। এভাবে আমরা এখানকার অঙ্কগুলো সমাধান করতে পারি। তো শিক্ষার্থীরা তোমরা আরও ভালোভাবে বাসায় বসে প্র্যাকটিস করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।